লাইফ যা চলছে ভাই, নিতে পারছি না। লাইফ যা চলছে, বরের সাথে কথা বলতে যাচ্ছি, বর কথা শুনতে চাইছে না। মায়ের সাথে কথা বলতে গেলে ঝগড়া হয়ে যাচ্ছে। কার সাথে কথা বলবো বুঝতে পারছি না। তো চাই খাই একটু। আই ডোন্ট নো যে মানুষের ঠিক অপোজিট ক্যারেক্টারের সাথেই বিয়েটা হচ্ছে কেন এই সারা পৃথিবী জুড়ে। কেউ বেশি কথা বলতে ভালোবাসে, কেউ কথা শুনতেই চায় না, কথা বলতেও চায় না। এরকম ক্যারেক্টারিস্টিক্স এর সাথে আমাদের বিয়ে হয়ে যাচ্ছে কেন? মানে এই রকম লোকের সাথে মানুষ মানুষকে মেলাচ্ছে কেন? দুটো অপোজিট ক্যারেক্টার। একজন দুধ চা খেতে ভালোবাসে আর একজন চা দেখলেও ঘৃণা করে। একজন কথা গড়গড় করে বলতে ভালোবাসে আর একজন শুনতেই চায় না। যখন বাড়িতে তোমার কেউ কথা শোনার লোক না থাকবে তখন তুমি বাইরে খুঁজতে যাবে। আর বাইরের লোক, বাড়ির লোকই যখন তোমার ভালো হবে না, কথা শুনছে না বা বুঝছে না, তখন বাইরে তুমি খুঁজতে গিয়ে আবার হোঁচট খেয়ে পড়বে। আর মুশকিল ব্যাপার, এইসব মানুষগুলো ভীষণ একা হয়ে যায় যখন বাড়িতে কথা বলতে চায়, কথা শোনার লোক না থাকে। সেই মানুষগুলো না ভীষণ একা হয়ে যায়। কত বিবাহিত জীবন আছে আর কত বিবাহিত পুরুষ মহিলা আছে যারা অনেক কথা বলতে পছন্দ করে, কমিউনিকেট করতে পছন্দ করে, মন খুলে কথা বলতে পছন্দ করে। তারা কিন্তু পার্টনারের বিরক্তির কারণে কথা বলতে গিয়েও না, বলা যাবে না, আমাকে বিরক্ত করো না। বেশিরভাগ বাড়ির লোকে কিন্তু কথা শুনতে চায় না। তাই জন্য তো এখন এত কাউন্সিলিং, এত সাইকোলজিস্ট, এত সাইকিয়াট্রিস্ট লাগছে কেন? কারণ বাড়ির লোক কথা শুনতে চায় না। বাড়ির লোক সবকিছুতেই বিরক্তি বোধ করে। তারা ফোনের মধ্যে ডুবে থাকবে। তারা কেউ ভীষণ ইমোশনাল, কেউ ভীষণ প্র্যাকটিক্যাল। এবং প্র্যাকটিক্যাল এতটাই যে মানুষের ইমোশন তাদেরকে ছুতেই পারে না, যে ইমোশনের কোনো জায়গাই নেই। তখন কি হয়ে যায়? মুশকিল হয়ে যায়, একটা ডিসব্যালেন্স তৈরি হয়। যেই মানুষটা ইমোশনাল সে একা ফিল করে, তার তখন হয়ে যায় কাউন্সিলিং লাগে। তার তখন আবার টাকা খরচার ব্যাপার। এটাই যদি বাড়ির মানুষ সবাই সবার কথা শোনে, বোঝে, আর ঠিক মতো ব্যাপারটা বোঝে যে না, ওই মানুষটা ইমোশনাল, ওই মানুষটার এই কথাগুলো বলার দরকার, তাই বলছে, আমি একটু শুনে নি, শুনে ব্যাপারটাকে ইয়ে করা। কিন্তু হয় না, অ্যাকচুয়ালি বাই নেচার না, বাই নেচার কোনো মানুষ যদি যেরকম হয় সেই মানুষটার নেচারটা চেঞ্জ করা যায় না। সেটা চেঞ্জ করে লাভ নেই। সবসময় পার্টনার চয়েসের ক্ষেত্রে দেখে নাও, 10 বছর কেন 20 বছরও যদি লাগে না, দেখে নাও যে পার্টনার তোমার ভাইবের কিনা, তোমার মতো খেতে পছন্দ করে কিনা, তোমার মতো চলতে পছন্দ করে কিনা, তোমার মতো ইমোশনাল কিনা, বা তোমার মতো প্র্যাকটিক্যাল কিনা। একবার বিয়ে হয়ে গেলে, একবার যদি জুড়ে যাও, তারপরে তার থেকে আলাদা হওয়া, বা তুমি এমন ভাবে জড়িয়ে যাবে এই দিক ওই দিক সেদিক। একটা বিয়ে হওয়া মানে তুমি সব দিক থেকে তুমি জড়িয়ে যাবে। তারপরে এদিক ওদিক সেদিক থেকে জড়িয়ে গেলে না, তারপরে তাদের যদি আবার বাচ্চা হয়ে যায়, প্রচুর মানুষের তো মনের মিল নেই, বাচ্চা হয়ে গেছে, হ্যাঁ, তারপরে এই যে উদ্ঘাত, তারপরে হচ্ছে ছাড়াছাড়ি, তারপরে বাচ্চাটা সাফার করছে, এই হচ্ছে ওই হচ্ছে। এত কিছু না, আগে ডেট করো, আগে মানুষটাকে ভালো করে চেনো, যে তোমার দুধ চা, তোমার চা খেতে ভালো লাগে, তার জল খেতে ভালো লাগে, কার কি খেতে ভালো লাগে, এগুলো ম্যাচ করে দেখা দরকার, ভীষণ ভাবে দেখা দরকার। হ্যাঁ, না হলে একা থাকা ভালো। তুমি যদি মেন্টাল ম্যাচিং, তারপরে ভাই এই যে খাওয়ার ম্যাচিং, তোমার ভাবনা চিন্তার ম্যাচিং, এগুলো যদি তোমার তার সাথে না থাকে, সেটা কিন্তু নরকে পরিণত হবে তার সাথে বাঁচাটা। বোথ পার্সন, বোথ সাইড। তোমার অপোজিট ভাইপের কারোর সাথে পেলে অপোজিট অ্যাট্রাক্টস, এটা খুব ভুল কথা। লাইফে জীবন সাথী মানে একসাথে একই ভাইব নিয়ে চলা। আহ, একসাথে যা যা ভালো লাগে দুজনে এনজয় করলে সেটা অনেক তোমার স্ট্রেস ফ্রি লাইফ হয়। আর দুজনে যদি আলাদা আলাদা হয়, সেই যে কি স্ট্রেস, সে আহ, যারা যারা এরকম ভাবে লাইফ লিড করছে তারাই জানে। প্রথম প্রথম সবই ভালো লাগে, অ্যাকচুয়ালি
বিয়ের আগে বোঝা যায় না যে কে কিরকম, সেটা বুঝে নিতে হয়। সেটার জন্য ভীষণভাবে একসাথে চলার দরকার, অনেকভাবে ঘুরতে যাওয়া, ফিরতে যাওয়া, সবকিছুর দরকার আছে বোঝার জন্য। তার সাথে অনেকটা টাইম স্পেন্ড করার দরকার আছে, আস্তে আস্তে বেরিয়ে আসে। তবুও তো দেখি 10 বছর প্রেম, 15 বছর প্রেম, তারপরেও তারা বিয়ের পরে ছাড়াছাড়ি করছে। তাই এখানে কোনো ফিক্সড রুল নেই, কিন্তু তবুও যতটা বুঝে নেওয়া যায় তত বুঝে নিয়েই বিয়েতে যাওয়া দরকার। আর না হলে বিয়ে না করে নিজের মতো নিজে থাকা দরকার। কিছু কিছু মানুষ না মাথা নিচু করতে পারে না, যে হ্যাঁ আমি অ্যাডজাস্ট করে নিলাম, আমি কম্প্রোমাইজ করে নিলাম, আমি আমার যেটা সত্তা, আমার কথা বলার সত্তা, সেটা আমি বাদ দিয়ে আমি তোমার মতো চুপ হয়ে গেলাম। এটা হবে না। মানে আমি যেমন আমি কথা বলতে ভালোবাসি, এবার আমাকে যদি কেউ বলে তুমি চুপ করে থাকো, তুমি আমার মতো করে শোনো, আমার মতো করে চলো, আমি আমি কথা বলতে চাই না, আমি শুনতে চাই না, তুমি এখন আমি যেইভাবে এনজয় করতে চাইছি তুমিও আমার মতো করে এনজয় করো, আমার মতো আমার চোখ দিয়েই দেখো সবকিছু, পসিবল না। মানে আমি বড় বড় মানুষের কাছেই মাথা নিচু করিনি। আর আমি আমি আমরা পারি না মাথা নিচু করতে বা কম্প্রোমাইজ করতে, অ্যাডজাস্ট করতে, করতে পারি না। মানে ওইভাবেই বাঁচবো, যতদিন বাঁচবো নিজের মনের মতো করে কথা বলে, এক্সপ্রেস করে, যে ভালোভাবে মন খুলে বাঁচাটাকে প্রেফার করি। যেটা খেতে ভালোবাসি সেটা খেতে চাই, যেটা বলতে ভালোবাসি সেটা বলতে চাই, তার জন্য আমার যা হারিয়ে যাক, তাই না? কিন্তু আমার যে বক্তব্য আছে সেটা আমি চিরদিনই পেশ করেছি, আর সেটা আমি পেশ করব। যে পাশে থাকতে পারবে থাকবে, যে পাশে না থাকতে পারার না থাকবে, সেইভাবেই অ্যাডাপ্ট করে নেব, হয়ে যাবে, তাই না? কিন্তু তাই জীবন সাথী, জীবন সঙ্গী যারা চয়েস করে নি, তারা কিন্তু আগে বুঝে নিও যে জীবন সাথী যাকে চয়েস করছো, খুব ভালো লাগছে এখন, সে পরবর্তীকালে নাকানি চোবানি না খাওয়ায় যে হ্যাঁ তুমি ভীষণ বিরক্তিকর, আমার তো এরকম পছন্দ ছিল। এটা কিন্তু হয়ে যায়। এইভাবে কম্প্রোমাইজ করে প্রত্যেকদিন মোড়ার থেকে একদিনে, মানে সবকিছু প্রথম অবস্থায় ছাড়াছাড়ি হয়ে গেলে দুদিনের ব্রেকআপের যন্ত্রণা অনেক ভালো বিয়ে করে পস্তানোর থেকে, তাই না? এটাই হচ্ছে ব্যাপার। একবার বিয়ে হয়ে গেলে তারা আবার বাবা বিয়ে হয়ে গেছে কি সুখে আছে, কিন্তু কত বিবাহিত মানুষ যে কত অসুখে আছে সেটা সেই বিবাহিত মানুষরাই জানে। আমি কোনো ছোট ছেলে মেয়ে এর নির্বিশেষে বলছি, তারা কোনো রকমে চালিয়ে নিচ্ছে, তাদের মন ভীষণ ফাঁকা, মন ভীষণ একা। আর বিবাহ বা বিয়ে মানে তুমি তো একা থাকবে না, তুমি তো ফাঁকা থাকবে না, তুমি তো একটা মানুষের সঙ্গ পাওয়ার জন্যই বিয়েটা করতে চাও, বা বিয়ে করে মানুষ যে সব সময়ের সঙ্গী, তোমার সবকিছু তুমি তার সাথে শেয়ার করতে পারবে। পার্টনার ইন ক্রাইম, এই কথাটা মিলতে হবে, যে পার্টনার ইন ক্রাইম যেন হয়। পার্টনার ইন ক্রাইম যদি না হয়, আর তোমার শয়তানি বুদ্ধি তার শয়তানি বুদ্ধির সাথে মিলতে হবে, তোমার খাওয়া তার খাওয়ার সাথে মিলতে হবে, তোমার চলা তার চলার সাথে মিলতে হবে, তাহলেই সেটা ফ্রুটফুল হয়। বুঝেছো?